দেখো কী বলছে অঙ্কটা, বলছে সাইন স্কোয়ার থিটা, হ্যাঁ, ইজিক্যাল টু হচ্ছে 2/9, ঠিক আছে। তা কস স্কোয়ার থিটা বের করতে বলেছে এখানে। কস স্কোয়ার থিটা কী হবে, প্লাস সাইন, ওকে, কস স্কোয়ার প্লাস সাইন, ওকে। তো আসো দেখি কী বলছে। ফার্স্টে বলছে যে সাইন স্কোয়ার, আমি ফার্স্ট এটাকে তুলে নিচ্ছি কারণ এটা আমাদের বের করতে বলছে। তো কস স্কোয়ার, কোসেক স্কোয়ার না, কোসেক স্কোয়ার থিটা প্লাস কোসেক স্কোয়ার থিটা প্লাস সেক স্কোয়ার থিটা, সেক স্কোয়ার থিটা থিটা ইজিক্যাল টু কত, তাই তো। এবারে কোসেক স্কোয়ারকে কি লিখতে পারি, 1/sin স্কোয়ার থিটা লিখতে পারি, ঠিক আছে। প্লাস সেক স্কোয়ারকে লিখতে পারি কি, 1/cos স্কোয়ার থিটা, রাইট, ইজিক্যাল টু জানি না। আচ্ছা এবারে এখানে এলসিএম নিয়ে নিই, সাইন স্কোয়ার থিটা ইন্টু কস স্কোয়ার থিটা, যদি এলসিএম নিই তাহলে সাইন সাইন এখানে কস স্কোয়ার থিটা হয়ে যাবে, আর এখানে কস চলে গেলে সাইন স্কোয়ার থিটা হবে, রাইট, ওকে। এবারে দেখো সাইন স্কোয়ার কস স্কোয়ার এখানে কত দেওয়া, 2/9, তাই এখানে আমি 2/9 লিখে দিলাম, ঠিক আছে। আর সাইন কস স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার ইজিক্যাল টু 1 হয়, 1 বসিয়ে দিলাম। যদি বলো কস স্কোয়ার সাইন স্কোয়ার কীভাবে 1 হয়, তাহলে ধরো পি স্কোয়ার এইচ স্কোয়ার, ঠিক আছে, ঠিক আছে। এবারে বি স্কোয়ার এইচ স্কোয়ার, রাইট। এবারে এইচ যদি তুমি এখানে এলসিএম নাও তাহলে পি স্কোয়ার বি স্কোয়ার হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এখানে এইচ স্কোয়ার চলে আসবে। এবারে তুমি একটা কথা বলো, আমরা তো জানি যে পারপেন্ডিকুলার হাইপোটেনাস ইজিক্যাল টু কী হয়ে যায়, পারপেন্ডিকুলার হাইপোটেনাস ইজিক্যাল টু কী বলে, হাইপোটেনাস হয়ে যায় পারপেন্ডিকুলার বেস যোগ করলে। তা যদি তুমি এটাকে কাটাকুটি করো তাহলে এটা কেটে কত হবে, 1 হবে। সেটাই বললাম, সেটাই একই লিখেছি। সেটা 1 মানে কি, 1/1 ইন্টু 9/2 হয়ে যাবে। সো উত্তর হয়ে যাবে কি 9/2, রাইট। তাহলে 9/2 কোথায় আছে, এই যে, ওকে।